প্রকল্প হাতে নেওয়ার ৫ বছর পার হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। যদিও দ্রুত সড়কটির কাজ শেষ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিধান মজুমদার অনির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রীবাহী বাস, খানাখন্দে ভরা জরাজীর্ণ সড়ক, একবার বামে হেলছে তো আরেকবার ডানে। এমন দুরবস্থা শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের। দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সাথে চট্টগ্রাম পোর্ট থেকে মোংলা পোর্টের দূরত্ব কম হওয়ায় যাতায়াতের জন্য এই সড়ক বেছে নেয় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো। এসব বিবেচনায় সড়কটি সম্প্রসারণ ও ব্রিজ কালভার্ট নির্মাণের জন্য ২০১৯ সালে ৪ লেনে উন্নতিকরণের প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু ৫ বছর পার হলেও এখনো শেষ হয়নি জমি অধিগ্রহণ। বাতিল হয়েছে কয়েক দফা টেন্ডার। সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রী, পথচারী ও চালকরা। যদি কোনো প্রেগনেন্ট মহিলা রাস্তা দিয়ে যায়, এমনও হইতে পারে রাস্তার কারণে প্রসবের যন্ত্রণায় বাচ্চা হয়ে যেতে পারে রাস্তার ভিতরে। আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়, গাড়ি ভেঙে চলে যায়, রাস্তায় গাড়ি খারাই যায়। বাড়ি ঘরে থাকা যায় না, ধুলাবালির জন্য গাড়িতে চলা যায় না, বসা যায় না, মাজা ব্যথা হয়ে যায়। এদিকে সড়কে চলাচলে ধীর গতির ফলে ঘটছে ডাকাতি আর ছিনতাইয়ের মতো ঘটনাও। পাটির বাজার ধরাইতে পারি না, কাঁচামাল নষ্ট হয়ে যায়। বেশি রাত হলে এই রাস্তা খারাপের কারণে ডাকাতি ছিনতাই হয়। কনস্ট্রাকশনের যে বিল আসছে এটা সবকিছুর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথচ এটার ন্যূনতম কোনো কাজ এটা করা হয় নাই। জমির মালিকদের অভিযোগ, অধিগ্রহণের ৫ বছরেও টাকা বুঝে পাননি তারা। আমাদের সম্পদ নিয়ে যাওয়ার পরে আমরা টাকা পয়সা না পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত ভিতরে আছি ভাই। আমরা চাই দ্রুত আমাদের টাকা পরিশোধ করুক এবং এই রাস্তার কাজ চলমান থাকুক। দ্রুত কাজ শেষ করতে ডিপিপি সংশোধন করে ব্যয় বাড়িয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানে ভূমি অধিগ্রহণের জন্য যে ৪৩১ কোটি টাকা রাখা, এই টাকার পুরোটাই এই ১১টা কেসে খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আরো বাকি ৮টা কেসে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে আমাদের আনুমানিক আরো প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে, অর্থাৎ ডিপিপি সংশোধনের প্রয়োজন পড়বে। আর জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সমন্বিতভাবে যদি কাজ করে তাহলে জনদুর্ভোগ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধান করে ফেলতে পারবো। ৪টি প্যাকেজে সড়কটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮৬৮ কোটি টাকা। সড়কটির কাজ শেষ হলে যোগাযোগে যোগ হবে নতুন এক মাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।